নমস্কার সমস্ত দর্শক শ্রোতাকে আমার আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি লোকনাথ ব্রহ্মচারীর কয়েকটি বাণী আপনাদের সঙ্গে শেয়ার করছি। লোকনাথ ব্রহ্মচারী 1730 সালের 31শে আগস্ট এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণ জন্মাষ্টমীর পুণ্যদিনে তার জন্ম। বাল্য বয়সেই ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন তিনি। তার গুরু ছিলেন ভগবান গাঙ্গুলি। পরবর্তীকালে নিজের গুরুর হাত ধরে ব্রহ্মচর্য পালনের জন্য বনে গমন করেছিলেন লোকনাথ। তার ভক্তদের বিশ্বাস যে গুরুর আশীর্বাদে হিমালয়ের পর্বতের গুহায় 100 বছর তপস্যা করে তিনি সিদ্ধি লাভ করেন এবং ঈশ্বর দর্শন লাভ করেন। দেব দর্শনের পর মানব কল্যাণ এবং উদ্ধারের জন্য লোকালয়ে ফিরে আসেন লোকনাথ ব্রহ্মচারী। লোকালয়ে ফিরে এসে নানান উপদেশ দিয়ে তিনি মানুষকে সঠিক পথ প্রদর্শন করেন। তার কয়েকটি অমর বাণী আজ আমি এখানে আপনাদের সঙ্গে তুলে ধরছি। তার আগে একটি বিষয়ে আমি আপনাদের সকলের কাছে করজোরে অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন নোটিফিকেশনের জন্য। এরকম ধরনের ধর্ম সংক্রান্ত ভিডিও আপনারা আমার এই চ্যানেল থেকে পাবেন। তো চলুন বাবা লোকনাথের যে অমোঘ বাণীরগুলির কথা আমি বলছি সেগুলি একটু আমরা আলোচনা করি, শুনে নিই। তিনি বলেছেন, যারা আমার কাছে এসে আমার আশ্রয় গ্রহণ করে তাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, এই আমার শক্তি যা তাদের ওপর প্রসারিত হয় এবং তাদের দুঃখ দূর হয় তাতে। যে ব্যক্তি সকলের সুহৃদ, যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন, তিনিই যথার্থ জ্ঞানী। তার মতন পবিত্র আর কিছু নেই। সত্যই যে স্বর্গে আরোহণের একমাত্র পথ, তাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ সত্যকে সব কিছুর জন্য বর্জন করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে বর্জন করা যায় না। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই বাণীটি আমরা কম বেশি সকলেই জানি। এরপর তিনি বলছেন, অন্ধকার ঘরে থাকলে কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে তুই কে, তখন তার উত্তরে আমরা বলি আমি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, বাবা লোকনাথ বলছেন, তাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তিনিও তার উত্তরে বলবেন আমি। নামে নামে যদি এত মিত্রতা হয় তাহলে আমিতে কেন মিত্রতা হতে পারে না? তিনি বলছেন অসাধারণ একটি বাণী। অর্থ উপার্জন করা, তার রক্ষা করা এবং তা খরচ করার সময় বিশ্বের দুঃখ ভোগ করতে হয়। অর্থাৎ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্যে চিন্তা করে কিন্তু কোনো লাভ নেই। অর্থাৎ অর্থই অনর্থের মূল। এই কথাটাই তিনি তার এই বক্তব্যের সারবত্তা হিসেবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তিনি আরও বলছেন, গর্ব করো কিন্তু আহাম্মক হয়েও না, ক্রোধ করো কিন্তু ক্রোধান্ধ হয়েও না। অর্থাৎ প্রত্যেক মানুষের ভেতরেই কিন্তু একটা আত্মবিশ্বাস থাকবে, তা কিন্তু কখনোই গর্বে যেন সেটা পরিণত না হয়। আবার ক্রোধ অবশ্যই থাকবে। এখানে আমরা ঠাকুর রামকৃষ্ণের একটি কথা স্মরণ করতে পারি। তিনি বলছেন, দংশন করো না কিন্তু ফোঁস করো। অর্থাৎ ক্রোধ করো কিন্তু ক্রোধান্ধ হয়েও না। এই কথাটাই তারই যেন একটা অনুরণন এই কথার মধ্যে দিয়ে আমরা শুনতে পারি, বুঝতে পারি। তিনি আরও বলছেন, মন যা বলে শোনো কিন্তু আত্মবিচার ছেড়ো না, কারণ মনের মতন প্রতারক আর কেউ নেই। মহাপুরুষদের বাক্য এবং শাস্ত্রেও বাক্যের প্রতি মনের শ্রদ্ধা না থাকলে প্রকৃত আত্মবিচার করা সম্ভব নয়। অর্থাৎ কোনো মানুষ নিজের মনে অনেক কিছুই আমাদের চিন্তা আসতে পারে, তার উপরে যদি আমরা কোনো বিচারকে চূড়ান্ত বলে ধরে নিই তাহলে সেটি ভুল হবে। সেই ক্ষেত্রে আমাদের মনীষীদের এবং শাস্ত্র এবং
মহাপুরুষদের বাক্যের কথাই আমাদেরকে মাথায় রাখতে হবে, সেই অনুসারেই কিন্তু আমাদের চলতে হবে। তো এই সমস্ত বাক্য যখন উনি আমাদেরকে আমাদের কঠিন সময়গুলোতে এই ধরনের কথাগুলোই কিন্তু আমাদের নতুন জীবনের দিশা দেখাতে সাহায্য করে। বাবা লোকনাথ কিন্তু আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন তার সারা জীবন ধরে, অর্থাৎ আজকের দিনে তার সমস্ত কথাগুলোই কিন্তু আমাদের একটি প্রেরণা, আমাদের জীবনে চলার পথে পাথেয়। সুতরাং আমরা যেন কখনো এই বাক্যগুলোর মর্মার্থ অনুধাবন করতে আমাদের ভুল না হয়, আমরা যেন সঠিকভাবে জীবনের পথে চলতে পারি, এ কথাই তিনি বলে গেছেন। এইগুলোই তার সাধন মার্গের একমাত্র পথ। নমস্কার সকলকে, সকলে ভালো থাকুন। আবার অন্য ভিডিওতে কথা হবে। আজকের মতো এটুকুই।